আপনারা যদি ভোট দেন, আমরা ভোট দেন, সারা দেশে ভোট দিলে বিএনপি যদি মেজরিটি সিট পায়, তাহলে ইনশাল্লাহ বেগম খালেদার জ্যেষ্ঠ সন্তান জিয়া শহীদ জিয়া রহমান প্রেসিডেন্ট জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। এটা ভোট। এখন আমরা যদি পেঁয়াজের মনে করেন দেবেন ভোট দেন, যদি পেঁয়াজের দেখ না, পেঁয়াজের নমুনা দেখেছিল তারা, পেঁয়াজের নমুনা কিছু দেখাইছে তারা, হ্যাঁ এদের আঙুল লোক আসছিল, আমাদের আঙুল লোক আসল না, কত গালি হচ্ছে আওয়ামী লীগের। আমরা তো মুক্তিযোদ্ধা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়ার মুক্তিযোদ্ধা দল, আমরা কয়ে আমরা মুক্তিযোদ্ধা দল, এগুলো লগে রেখে আওয়ামী লীগ করতো এই বিএনপি জামাত না থাকেন নাকি, কত গালি শুনলাম তাকে নাকি, আল্লাহ মাফ করছে, চলে গেছে এরা, চলে গেছে। এখন হিসেবে ব্যস্ত আসছিল কই, আমি বললো 22 বছর আসিলা ব্যস্ত হিসেবে খুঁজে যাও না, টিকিট আসছিল কই এগুলা। এখন আর যদি শোনেন, যদি জামাত দিয়ে ভোট দিলে ব্যস্ত পাওয়া যায়, তাহলে মানুষকে মসজিদ করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 4 ওয়াক্ত নামাজ পড়তো, প্রতি ওয়াক্ত নামাজ মানে মাপ চাইতো মানুষ নাকি, মুনাজ করতো আল্লাহ, দরকার কি টিকিটটা লইতে ব্যস্ত। আর হিন্দুরা মনে করে কাপড়রা, হিন্দুরা মনে করবো হিন্দু কাপড় মনে করবো টাকা পয়সা আছে কিন্তু আর কি ব্যস্ত টিকিট একটা যদি ভগবানের কাজ না হয়, হ্যাঁ যদি চার্জে ঢুকে যাবো ব্যস্তের বাড়ি টিকিট নাকি, হ্যাঁ না না খ্রিস্টানরা কবুদের কাছে, খ্রিস্টানরা ব্যবসায়ী বড় ব্যবসায়ী মনে করো, ঠিক আছে খ্রিস্টানদের মধ্যে ঠিক না, যদি লাস্ট মধ্যে টিকিট একটা কিনে রাখি দেখি, বোকা আরে নিজেরই ব্যস্ত থাকবে, তারা একবার আওয়ামী লীগের লোক থাকে, একবার আওয়ামী লীগের লোক থাকে, একবার ইন্ডিয়ান লোক থাকে নাকি, গোপন তারা কি করছে জানেন, আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমার নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে, বাড়ি বাড়ি আক্রমণ হয়েছে, আমি নিজে আহত হয়েছি, ভোট করতে আমি অপরাধ করছি, সোনার মধ্যে আমার রক্তাক্ত করেছে নাকি, তাদের হিসেবে আসছিল কই নাকি, তাহলে এটাও দিয়ে দেয় আওয়ামী লীগের দুদক দিয়ে দেয় নাকি, নাকি তোমরা আওয়ামী লীগে আসছিলা দুদক আছে দুদক দিয়ে দেয়, এগুলো হলো ইলেকশনে হলো প্রতারণা। আর আমরা আপনার সমর্থন চাই, আপনার ভূমিকা অনেক, 15 বছর আপনি অনেক সাহায্য করছেন আমাদেরকে, দলকে বিএনপিকে, ইনশাল্লাহ 15 বছর প্রস্তুতি পড়ালেখা করছি, ফাইনাল পরীক্ষা হলো 12 তারিখে, 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষা পাস করতে হবে।